যে তারা কি ভয়াবহ রকমের বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালায়। এটা ভারতের নতুন কিছু না, ভারতের চ্যানেলগুলো আমরা অনেক দিন ধরে দেখছি যে তারা যা তা নিউজ করে, এটা কোনো মিনিমাম কোনো স্ট্যান্ডার্ড নাই। মানে সেই কম্প্যারিজনে যদি বলেন যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, খুবই আনফর্চুনেট। তাদের কোনো সুনাম আছে, যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হচ্ছে, এটা তো বন্ধ করা হচ্ছে। এটা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট। কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ইয়ে। গতকাল আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখানে আমরা স্পষ্ট বলেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত, হ্যাঁ, যে পতিত স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে যে উনি যে চলে গেলেন, সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই বিষয়টার সাথে জড়িত, আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব। আজকে একটা মিটিং আছে, এটা সত্য। আজকে 8টার সময় কাউন্সিল অফ অ্যাডভাইজার বসছেন। সেই মিটিং এর মূল এজেন্ডাটা হচ্ছে যে আইসিটি যেটা অ্যাক্ট আছে, সেটার একটা অ্যামাউন্ট। ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো, ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। এখানে হচ্ছে কিভাবে এক ধরনের নাটক তৈরি করা, নাটক তৈরি করে মানুষের আকর্ষণ নেওয়া। হ্যাঁ, সেখানে কোনো রেসপন্সিবল জার্নালিজম ইন্ডিয়ান মিডিয়া, এবং আমরা দেখেছি যে ইভেন যারা রেসপেক্টেড মিডিয়া, তারাও আসলে করে কিনা এখন আমাদের তো যথেষ্ট সন্দেহ আছে। আমরা যখন ইউরোপে গিয়েছি, ইউরোপের অনেক রেসপেক্টেড মিডিয়া আমাদেরকে বলেছে যে দেখো, ইন্ডিয়ান মিডিয়া এটা নতুন করছে না, এটা কিন্তু অনেক অনেক পুরনো অভ্যাস হতো।